হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনা বিষয় হলো চার্লসের সূত্র, অর্থাৎ বিজ্ঞানী চার্লস আদর্শ গ্যাসের জন্য যে সূত্র বিবৃতি করেন সেই সূত্রটি আজকে আমরা আলোচনা করব। আমাদের সূত্র ছিল স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের স্থির চাপে, অর্থাৎ যেহেতু স্থির চাপ তাই পি স্থির, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের অর্থাৎ কোন নির্দিষ্ট ভর, তার মানে এম স্থির অর্থাৎ এম স্থির গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এখন আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটা যদি ইকুয়েশন করি, অর্থাৎ এই বিবৃতির ইকুয়েশন হিসেবে লিখি, তাহলে যদি লিখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, ধরে নিলাম আমরা ভি নট, কি করলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ধরলাম আমরা ভি নট। এখন আমরা লিখবো 1 ডিগ্রি, যখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো তখন তার আয়তন কি পরিমাণ বৃদ্ধি করবে, অর্থাৎ তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি, অর্থাৎ আমি কি বললাম, যদি তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই তখন ওই গ্যাসের উক্ত গ্যাসের আয়তনটা কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে সূত্র যেতে হবে। বলা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য, আমরা বৃদ্ধিটা নিয়ে কাজ করি, হ্রাস পরে করব। বৃদ্ধির জন্য এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273। কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনে, মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কি ছিল ভি নট, আয়তন এর মানে গুণ এর 1/273, 1/273 কিভাবে বৃদ্ধি পাবে, 1/273 বৃদ্ধি পাবে। এইটাও কিন্তু আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য কিন্তু আয়তন বৃদ্ধি ভি নটের 1/273। এখন আমি তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি হয়ে গেল। 1 ডিগ্রির জন্য যদি এটা বৃদ্ধি পায় তাহলে 2 ডিগ্রির জন্য কি হবে, ওর সাথে গুণ হবে, তাহলে সেটা আমরা লিখতে পারি ভি নট গুণ 2/273। এখন তাপমাত্রা যদি আমরা 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ তাপমাত্রা যদি আমরা 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে ভি নট গুণ 3/273। এটা কিন্তু ছিল আমাদের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ। এটি ছিল কিন্তু আমাদের সবগুলো তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ। এখন আমরা নির্ণয় করব তাপমাত্রা তো বৃদ্ধি করলাম, এখন এই সময় তাপমাত্রা বৃদ্ধি করার ফলে আমাদের আয়তন বৃদ্ধি নির্ণয় করলাম। এখন আয়তন তো বৃদ্ধি পেল, এখন আয়তন বৃদ্ধি পেলে আমার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে, তাহলে লিখতে পারি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। তাহলে বলুন প্রাথমিক আয়তন ছিল ভি নট আর বৃদ্ধি পেয়েছে কত, ভি নটের 1/273। তাহলে এখন মোট আয়তন কত হবে, ভি ওয়ান ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট গুণ 1/273। একইভাবে আমরা যখন 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছি তখন আয়তন কী হবে, আমার প্রাথমিক আয়তন ছিল কত ভি নট, আর 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য আয়তন বৃদ্ধি পেয়েছে কতটুকু, ওই যে ভি নট গুণ 3/273। তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হবে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ভি থিটা ইকুয়াল টু ভি নট যোগ ভি নট গুণ 3/273। এটি ছিল আমার এই ম্যাথমেটিক্যাল সূত্রের ম্যাথমেটিক্যাল টার্ম। ভি নট ইকুয়াল টু ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট গুণ 3/273। এখন আসি আমরা তাহলে চার্লসের সূত্র থেকে কী পেলাম, চার্লসের সূত্র থেকে পেলাম ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এর θ/273। এটি ছিল কিন্তু আমাদের চার্লসের সূত্র থেকে
গাণিতিক রাশিমালা অর্থাৎ ইকুয়েশন ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নটের থিটা বাই 273। এখানে ভি থিটা কি, ভি থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন। তাহলে আমরা যদি লিখি একটু ভি থিটা ইকুয়াল টু থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। একইভাবে ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, আর থিটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এখানে আমার তিনটা রাশিমালা ভি নট, ভি থিটা, ভি নট আর থিটা। তাহলে আবার বলছি ভি থিটা হলো আমার থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, আর অপরদিকে থিটা হচ্ছে আমার তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে। এখন এই রাশিমালাটাকে যদি আমরা কী করি, একটু ডান দিকে রাশিমালা করি, ভি নট প্লাস ভি নট গুণ থিটা ভাগ 273। এখান থেকে যদি আমরা ভি নট কমান নেই তাহলে থাকে 1 প্লাস থিটা ভাগ 273। তাহলে থাকে ভি নট লসাগু করে দিলাম 273, তাহলে থাকলো 273 প্লাস থিটা। একইভাবে থাকলো ভি নট। এখন পাইলাম আমরা 273 প্লাস থিটা। এই থিটা ছিল আমাদের সেলসিয়াস স্কেল তাপমাত্রা, আর আমরা জানি ক্যালভিন স্কেল তাপমাত্রাকে যদি আমরা বড়দের টি দিয়ে প্রকাশ করি তাহলে লিখতে পারি 273 প্লাস কেলভিন স্কেলের তাপমাত্রাকে যদি আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি তাহলে কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক হচ্ছে টি ইকুয়াল টু 273 প্লাস সেলসিয়াস স্কেল তাপমাত্রা, সেটা হচ্ছে থিটা। তাই আমরা 273 প্লাস থিটাকে আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে টি ভাগ 273। তাহলে আলটিমেটলি আমরা রাশিমালা পেলাম ভি নট গুণ টি বাই 273। তাই কার রাশিমালা? ভি থিটার রাশিমালা। আমরা আরও একটা রাশিমালা পেলাম ভি থিটা ইকুয়াল টু ভি নট গুণ টি বাই 273। এখানে টি কিন্তু আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রা, টি কিন্তু কেলভিন স্কেলের তাপমাত্রা। তাই আমরা লিখতে পারি টি হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, আর অপরদিকে থিটা কিন্তু আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এটা ছিল আমাদের চার্লসের সূত্রের আরেকটা গাণিতিক রূপ, ভি থিটা ইকুয়াল টু ভি নট গুণ টি বাই 273। এখন আমরা ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নটের থিটা বাই 273। আচ্ছা, তাহলে আগে কিন্তু আমরা আরেকটা রাশিমালা পেলাম ভি থিটা ইকুয়াল টু ভি নট গুণ টি ভাগ 273। এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে, কিন্তু আমরা পরে আর একটা রাশিমালা তৈরি করবো। কিন্তু এই রাশিমালাটা আরেকটা রাশিমালা আছে সেটাকে দেখে আসি। ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নটের থিটা বাই 273। এখান থেকে আমরা পরম শূন্য তাপমাত্রা নির্ণয় করব এবং চার্লসের সূত্রের গ্রাফটা করব। কি করব? পরম শূন্য তাপমাত্রা নির্ণয় করব, সাথে সাথে কি করব? এই চার্লসের সূত্রের গ্রাফ করব। এখন আমরা যদি এটাকে একটু লিখি এইভাবে, ভি থিটা ইকুয়াল টু, এই পার্টটুকু আমরা সামনে নিয়ে আসলাম, ভি নট এর গুণ দিয়ে দিই, গুণ থিটা ভাগ 273 প্লাস ভি নট কোনো সমস্যা নাই। এই পরের প্লাস অংশটুকু আমরা সামনে নিয়ে আসলাম, আর ভি নটটা আমরা পরে নিয়ে গেলাম। এখন বলুন ভি নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, এটি সবসময় নির্দিষ্ট, মানে এটি ধ্রুবক রাশিমালা। একইভাবে 273 একটি ধ্রুবক রাশিমালা, এই ভি নটও ধ্রুবক রাশিমালা। তাহলে বাকি থাকলো শুধুমাত্র থিটা। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি না, ভি নট ভাগ 273 গুণ থিটা প্লাস ভি নট, ভি থিটা ইকুয়াল টু, হ্যাঁ অবশ্যই লিখতে পারি, কারণ আমরা ধ্রুবক অংশটাকে এক সাইডে নিলাম আর যেগুলো হচ্ছে ভ্যারিয়েবল সেগুলোকে এক সাইডে নিয়ে গেলাম। এখন তো এই সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর রাশিমালার সাথে তৈরি করে কিনা। ওয়াই হচ্ছে আমার ভি থিটা, এম হচ্ছে আমার ভি নট বাই 273,
আর থিটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, সি হচ্ছে আমার খণ্ডিত অংশের পরিমাণ ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এখান থেকে ঢাল পেয়ে গেলাম, এম হচ্ছে ঢাল, তাহলে ঢালের মান কত? তাই আমরা এখানে লিখতে পারি ঢাল এম ইকুয়াল টু ভি নট বাই 273। এই ভি নট বাই 273কে ঢাল বলা হয়। এর আরেকটা নাম আছে, এটাকে যদি আমরা আলফা দিয়ে প্রকাশ করি, আলফা ইকুয়াল টু ভি নট ভাগ 273। এর আরেকটা নাম আছে তাপ প্রসারণাঙ্ক, তাপ প্রসারণাঙ্ক। তাহলে আমরা ভি নট বাই 273টাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করতে পারি বা এম দিয়ে প্রকাশ করতে পারি। যদি এম দিয়ে প্রকাশ করি তাহলে সেটা ঢাল হয়, আর যদি আলফা দিয়ে প্রকাশ করি তাহলে সেটা তাপ প্রসারণাঙ্ক সহ তাপ প্রসারণাঙ্ক হয়। দুইটা হচ্ছে একই জিনিস। এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই গাণিতিক রাশিমালা যদি আমরা রাখি, অর্থাৎ গ্রাফ যদি আঁকি, তাহলে কী হবে? এর গ্রাফ আঁকতে গেলে আমাদের একটা এক্স অক্ষ নিতে হবে আর একটা কী করতে হবে? ওয়াই অক্ষ নিতে হবে। এখন ধরুন আমরা এক্স অক্ষ নিলাম, দুইটা অক্ষ নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। দেখুন তো আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই এমটা হচ্ছে ঢাল, এক্স হচ্ছে এক্স বরাবর চলক, ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর চলক, এবং সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। সেই খণ্ডিত অংশটাকে আমরা ধরে নিলাম কি এই বরাবর, কিন্তু এই রাশিমালা তো না, আমাদের এই রাশিমালা ছিল। তাহলে এখান থেকে এইটুকু কী হলো আমাদের ভি নট অবশ্য। আর আমার ওয়াই অক্ষ বরাবর কী থাকবে? ভি থিটা থাকবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কী বসালাম? ভি থিটা বসালাম। আর এক্স অক্ষ বরাবর কী বসাবো? থিটা বসাবো, অর্থাৎ তাপমাত্রা বসালাম, তাপমাত্রা। আর এদিকে কী বসালাম? আয়তন। এখন দেখুন এটা হচ্ছে ওয়াইয়ের খণ্ডিত অংশের পরিমাণ। তাহলে গ্রাফটা হচ্ছে এই বরাবর চলে যাবে, কথা না? অবশ্যই এই বরাবর চলে যাবে। এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রাশিমালা, অর্থাৎ গ্রাফ কিন্তু এটাই। কিন্তু তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কিন্তু ভি নট ইকুয়াল টু ভি নট, ভি থিটা ইকুয়াল টু ভি নট বাই 273 গুণ থিটা প্লাস ভি নটকে মানে প্রিফার করে, এটা হচ্ছে এই গ্রাফটাকে সাজেস্ট করে। এখন আমরা যদি এই গ্রাফটাকে পিছনে টেনে নিয়ে আসি, এক্স অক্ষের সাথে মিলাই দিই, এখান থেকে টেনে নিয়ে আসলাম, গ্রাফটা এই জায়গাটায় মিলে যায়। এখন বলুন এই এক্স অক্ষের ওপর তাপমাত্রা তো ভ্যারি করে, কিন্তু এক্স অক্ষের ওপর সকল ওয়াইয়ের মান শূন্য। তাহলে ওয়াইকে আয়তন, তাই আমরা বলতে পারি এক্স অক্ষের ওপর আয়তন কত? শূন্য। এখন এই বিন্দুতে এক্স অক্ষের উপর আয়তন এসে পড়ছে, তাহলে এই বিন্দুতে কিন্তু আয়তন কী হবে? শূন্য হবে। এখন এই বিন্দুটা কত বিন্দুতে আয়তন শূন্য হয় সেটা আমরা নির্ণয় করব। হ্যাঁ, এই যে বিন্দুতে আয়তন শূন্য হবে সেই বিন্দু তাপমাত্রা থেকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই বিন্দু তাপমাত্রা থেকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ওই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। কি বললাম? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে গ্যাসের ওই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। আবার তাত্ত্বিক কি? তাত্ত্বিক মানে আমরা যেটা খাতা কলমে করতে পারি, প্র্যাকটিক্যালি করতে পারি না, সেগুলো হচ্ছে তাত্ত্বিকভাবে করা যায়। এখন দেখবো আমরা সেই তাপমাত্রাটা কত। সেই তাপমাত্রা যে তাপমাত্রা আমাদের গ্যাসের আয়তন কি তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটা আমরা কী করবো? এখন নির্ণয় করে দেখাবো। আমাদের বলা হচ্ছে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, তার মানে আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হবে শূন্য। তাহলে এই রাশিমালা থেকে যদি আমরা আবার নিয়ে কাজ করি, কি দাঁড়ায় তাহলে? ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এর থিটা ভাগ 273। বলা হচ্ছে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কী হয়? তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। তার মানে গ্যাসের আয়তন কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ ভি থিটা ইকুয়াল টু কি? 0 ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এর থিটা ভাগ 273। এখন এই ভি নটটা যদি এসে আসে তাহলে মাইনাস ভি নট ইকুয়াল টু ভি নট গুণ থিটা ভাগ 273। এই ভি নট কাটা যায়, তাহলে এই সাইড থেকে -1 ইকুয়াল টু থিটা ভাগ 273। এই 273 যদি এই সাইডে আগুন করে দেয় তাহলে তাই থিটা ইকুয়াল টু -273। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এই যে বিন্দুটা ছিল আমাদের সেই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কী হয়ে যায়, তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এটি ছিল আমাদের পরম শূন্য তাপমাত্রার স্কেল এবং ছিল চার্লসের লেখচিত্র অঙ্ক। এখন আমরা একটা সূত্র রেখে দিছিলাম যে ভি থিটা ইকুয়াল টু ভি নট গুণ টি ইন্টু টি বাই 273। এই সূত্রটা বলছিলাম, এখান থেকে একটা সূত্র তৈরি করব। দেখি এখান থেকে কী সূত্র তৈরি করা যায়। এখন দেখুন ভি থিটা ইকুয়াল টু ভি নট গুণ টি বাই 273, ভি থিটা ইকুয়াল টু ভি নট গুণ টি বাই 273। এটা কিন্তু আমরা এই সূত্র থেকে পাইছিলাম, ভি নট ইকুয়াল ভি থিটা ইকুয়াল টু ভি নট গুণ টি বাই 273। এখন এখানে ভি থিটা হচ্ছে আমার পরিবর্তনশীল, কারণ ওটা আয়তন, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। যখন তাপমাত্রা বৃদ্ধি করবে তখন আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমলে আয়তন কমবে, সে হবে যাবে তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। আর কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কিন্তু কখনো পরিবর্তন হয় না। একেবারে 273 হচ্ছে মানে ধ্রুবক, তাহলে ভি নট আর 273 হচ্ছে ধ্রুবক, সাথে পরিবর্তনশীল থাকলো টি। তাই আমরা এই সমীকরণটাকে লিখতে পারি ভি থিটা ইকুয়াল টু ভি নট বাই 273 গুণ টি। এখন বলুন আমার ভি নট বাই 273 কি একটা ধ্রুবক সংখ্যা না? ভি নট বাই 273 একটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা একটা সমান আর ধ্রুবক সংখ্যা উত্তর দিকে লিখে একটা সমানুপাতিক ধ্রুবক নেই, থিটা ইকুয়াল টু, অর্থাৎ থিটা এটা ছিল আমার সমান আর এই অংশটা হচ্ছে ধ্রুবক। তাহলে একটা সমান আর একটা ধ্রুবক উঠে কি করি আমরা একটি সমানুপাতিক চিহ্ন নিতে পারি। তাহলে ভি থিটা সমানুপাতিক টি। আমি আবার বলছি ভি থিটা ইকুয়াল টু ভি নট বাই 273 গুণ টি, ভি থিটা ইকুয়াল টু ভি নট বাই 273 গুণ টি। এখন ভি নট হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু ভি থিটা পরিবর্তনশীল, কিন্তু ভি নট বাই 273 কি পরিবর্তনশীল না, কারণ এর হচ্ছে একটা ধ্রুবক রাশিমালা। তাই আমরা জানি একটা ধ্রুবক আর একটা সমান একসাথে করলে কি হয়, একটা সমানুপাতিক হয়। তাহলে ভি সমানুপাতিক ভি নট সমানুপাতিক টি। তাই আমরা এখান থেকে বলতে পারি স্থির চাপে কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। কি বললাম, আয়তন কার সমানুপাতিক, তাপমাত্রার সমানুপাতিক, কিন্তু কোন তাপমাত্রা, কেলভিন স্কেল তাপমাত্রা। তাই আমরা বলতে পারি চার্লসের সূত্র ছিল স্থির চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন এখান থেকে যদি আমরা সমীকরণ তৈরি করি তাহলে কি সমীকরণ তৈরি করতে পারি, ভি সমানুপাতিক টি, তাহলে ভি ওয়ান সমান কে টি ওয়ান, ভি টু সমান কে টি টু। এখন এক নম্বর অর্থাৎ ভি ওয়ানকে ভি টু দিয়ে যদি ভাগ করি তাহলে কে কে কেটে যায়, কি থাকে আমার ভি ওয়ান ভাগ ভি টু ইকুয়াল টু কে টি ওয়ান ভাগ কে টি টু। তাহলে পাই আমি ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। এটিও কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম সমীকরণ, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। এটাও কিন্তু আমাদের অঙ্ক আছে কিন্তু। তাহলে এখান থেকে আমি সংখ্যা কী পাই, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত কী তৈরি করতে পারি, স্থির চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এই ছিল হচ্ছে চার্লসের সূত্রের মোটামুটি একটি সাম্যক ধারণা। এখন আর একটা টপিক বাকি আছে, সেটি হচ্ছে যেহেতু ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, আর আমরা এখান থেকে তাপমাত্রার সাথে ঘনত্ব একটা সম্পর্ক তৈরি করব। কী করব, তাপমাত্রার সাথে ঘনত্ব একটা সম্পর্ক তৈরি করব। এই তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্কটা তৈরি করে আমরা আপাতত চার্লসের সূত্র ছেড়ে দেবো, মানে আজকের ক্লাস শেষ করব। তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক, তাপমাত্রার সাথে কিসের সম্পর্ক, ঘনত্বের সম্পর্ক। আমি এইখানে নিলাম তাপমাত্রার সাথে কার সম্পর্ক, ঘনত্বের সম্পর্ক। আমার রাশিমালা ছিল ভি ওয়ান ভাগ ভি টু ইকুয়াল টু টি ওয়ান ভাগ টি টু। ভালো করে খেয়াল করুন, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। আমি বলছি তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক করবো। কী করব, তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক। তার মানে আমার আয়তন থাকবে না, তার মানে কি থাকবে না, আয়তন থাকবে না। এখন বলুন আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি, অর্থাৎ আমরা ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি, ঘনত্বকে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি, ডি সমান ঘনত্ব সমান কি এম বাই ভি, এম বাই ভি। ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, ঘনত্ব সমান কি ভর ভাগ আয়তন। এখন যদি ভি ফিডি করি তাহলে কি দাঁড়ায়, ভি সমান কি দাঁড়ায় এম ভাগ ডি, ভি সমান কি দাঁড়ায় এম ভাগ ডি। এখন বলুন এম কি স্থির, অবশ্যই স্থির, কারণ চার্লসের সূত্র কি বলা হয়, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে, তাহলে এম কিন্তু স্থির। তাহলে ভি ওয়ান সমান কি হবে এম ভাগ ডি ওয়ান, ভি টু সমান কি হবে এম ভাগ ডি টু।
আবার বলছি এখানে m স্থির, তাই v1 সমান m/d1, v2 সমান m/d2। এখন যদি আমরা এখানে মান বসাই v1 এর জায়গায়, অর্থাৎ m/d1 আর m/d2 ইকুয়াল টু t1/t2। এখান থেকে am চলে যায়, অর্থাৎ থাকে ওখানে উপরে থাকে 1/d1 ভাগ 1/d2 ইকুয়াল টু t1/t2। 1/d1/1/d2 ইকুয়াল টু t1/t2। এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে দাঁড়ায় d2/d1 ইকুয়াল টু t1/t2, অর্থাৎ d1/d2 ইকুয়াল টু t2 ভাগ t1, অর্থাৎ d1/d2 ইকুয়াল টু t2 ভাগ t1। এটি ছিল আমাদের অনুসিদ্ধান্ত, অর্থাৎ ঘনত্বের সাথে তাপমাত্রার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই আমরা বলতে পারি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব এর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ d1/d2 ইকুয়াল টু t2 ভাগ t1। মোটামুটি এই ছিল সবগুলো সূত্র। এখন আমরা এই সূত্রগুলোকে, যতগুলো আমরা চার্লসের সূত্র পেলাম সবগুলোকে একসাথে লিখে একটা সামারি করে দেব। আজ কি শিখলাম আমরা চার্লসের সূত্র থেকে? প্রথমে চার্লসের সূত্র থেকে পেলাম v থিটা ইকুয়াল টু v0 প্লাস v0 গুণ থিটা ভাগ 273। এটি ছিল আমাদের প্রথম সূত্র, যেখানে v থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, v0 হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, থিটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম না কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলাম, অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম, যেহেতু এখানে প্লাস দেবো, যখন হ্রাস করবো তখন কিন্তু এখানে আমরা মাইনাস বসাবো। তারই পরে সূত্র পেলাম আমরা, এই সূত্রে একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম v থিটা ইকুয়াল টু v0 গুণ t ভাগ 273। এই টি কিন্তু আমাদের কেলভিন স্কেল তাপমাত্রা, ভি থিটা ঠিক আছে আগের মতো, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, v0 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, কিন্তু এই টি কিন্তু আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রা। এখান থেকে আমরা আরো একটা রাশিমালা পেলাম আলফা বা এম ইকুয়াল টু v0 ভাগ 273। এই এম হচ্ছে ঢাল v0/273, আলফা হচ্ছে তাপ প্রসারণাঙ্ক v0/273। এখান থেকে আমরা আরও সূত্র পেলাম v1 ভাগ v2 ইকুয়াল টু t1 ভাগ t2, v1/v2 ইকুয়াল টু t1 ভাগ t2। এখান থেকে চার্লসের সূত্র থেকে আমরা আরও একটা সূত্র পেলাম d1 ভাগ d2 ইকুয়াল টু t2 ভাগ t1। 1 নম্বর, 2, 3, 4, 5। এখান থেকে আমরা আর একটা ঘনত্ব সম্পর্ক পেয়েছিলাম, কি ঘনত্বকে আমরা ডি বা রো দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ ডি ইকুয়াল টু এম ভাগ ভি। এই ছিল আমাদের মোট 6টা সূত্র। মোটামুটি চার্লসের সূত্রকে বিশ্লেষণ করতে গেলে এই 6টা সূত্র আমাদের কিন্তু চোখে পড়ে যায়। কিন্তু এখন আমরা এখান থেকে আরেকটা রাশিমালা করা যায়। আচ্ছা, পরের ক্লাস আমরা এই জিনিসটা খোঁজ করবো।